হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত। আজকে আমি বানাচ্ছি দেখো তেলাপিয়া মাছ দিয়ে কুমড়ো শাকের হালকা পাতলা ঝোল। তো কুমড়ো শাক দিয়ে যেহেতু তেলাপিয়া মাছের ঝোল হবে, এখানে দেখো অনেকটা কুমড়ো শাক আমি কেটে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর শাকের সঙ্গে বন্ধুরা যে সরু ডাঁটাগুলো শাকের সঙ্গে যেগুলো থাকে সেটাকে আমি কুচিয়ে রেখেছি, সেই ডাঁটাগুলো। আর আমার পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে দেখো লম্বা করে কুচিয়ে রেখেছি আলু। আর এদিকে দেখো রয়েছে হলুদ আর বেশ খানিকটা রসুন থেঁতো করে নিয়েছি আমি বন্ধুরা। আর এদিকে দেখো লবণ চিনি স্বাদ মতন রয়েছে। আর ফোড়ন দেওয়ার জন্য এখানে বেশ খানিকটা কালো জিরে, দুটো শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। তো এই দিয়ে আমার আজকে কিন্তু হয়ে যাবে তোমার কুমড়ো শাক দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো বন্ধুরা তোমরা এই রেসিপিটা, তো কুমড়ো শাক দিয়ে তেলাপিয়া মাছের তাহলে হালকা পাতলা ঝোল বন্ধুরা এই দিয়েই কিন্তু হয়ে যাবে। এই ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো হয়, ভাতের সাথে খুব সুন্দর চমৎকার খেতে লাগে। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করো। তাহলে আমি রেসিপিটি বানাতে আরম্ভ করি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। প্রথমে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। তো ভাজতে আরম্ভ করি বন্ধুরা। আমি মাছ ভাজার জন্য সরিষার তেল গরম করে নিয়েছি। এবার আমি একে একে মাছগুলি ভেজে নেব। খুব বেশি ভাজবো না বন্ধুরা, হালকা করে ভাজবো। তো এক পিঠ আমার হয়ে যাক ভাজা, আমি আবার এক পিঠ উল্টে দেবো। আর এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই আমি মাঝারি করে দিয়েছি। দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি না খুব হালকা করে ভেজেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো ভেজে তুলে নিয়েছি। এবার আমি মাছ ভাজার তেলেতেই মাছ ভাজার তেলেতেই আমি রান্না করব। আমি কিন্তু আর তেল দেবো না হ্যাঁ বন্ধুরা। আর এগুলো যে পোড়া পোড়া লেগে গেছে দেখছি, এগুলো সব মাছ ভাজারই তেল। তো আমি এবার এতে আমি ফোড়ন দেব। তো দেখো কি ফোড়ন দিচ্ছি আমি, ওই যে কালো জিরে রেখেছিলাম, তো আমি কালো জিরে দিলাম। আমি বেশ খানিকটা কালো জিরে দিয়ে দিলাম। তার সঙ্গে বন্ধুরা আমি অনেকখানি রসুন থেতো করে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো। বন্ধুরা এতে তোমরা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে পারো, আমি দিলাম না, কারণ এই ঝোলটা বাচ্চাও খাবে। তাই আমি দেবো তিনটে কাঁচা লঙ্কা রেখেছি, আমি লাস্টে দিয়ে দেবো ঝোলে। তো তোমরা ফোড়নও দিয়ে দিতে পারো, অসুবিধা নেই কোনো। দেখো ফোড়নটা ভালো মতন ভাজা হলে আমি কুমড়ো শাকটা দিয়ে দেবো আর আলুটা দিয়ে দেবো। তো বন্ধুরা আমার ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কুমড়ো শাক আর আলু। তো বন্ধুরা প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ফোড়নের সঙ্গে ভেজে নেবো একটুখানি। দেখো বন্ধুরা ফোড়নের সাথে কিন্তু আলুটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো আমি এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি, সব লবণটাই দিয়ে দিলাম। আর সম্পূর্ণ হলুদটাও দিয়ে দিলাম, কারণ একে একে আমি সব কিছু উপকরণ দিতে থাকবো এবার, তাই জন্য। বন্ধুরা দেখো আলুটা একটু ভেজে নিয়েছি, এবার আমি সব শাকটা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি শাকটা দিয়ে দিয়েছি, এবার আমি দেখো কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে আমি মাঝারি আছে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমি একটু নেড়ে দিয়েছি, হ্যাঁ আমি একটু নেড়ে। তো বন্ধুরা আমি দেখো তাহলে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ফ্লেমটা মাঝারি করে দিলাম। বন্ধুরা শাকটা নরম হোক, আলুটা সেদ্ধ হোক, তারপর আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না বন্ধুরা। তো বন্ধুরা দেখো শাক আলু সব সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। তো আলু টিপে দেখি, হ্যাঁ প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি মাছটা দিয়ে দেবো, মাছগুলো ওপরে সাজিয়ে দেবো, দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো।
মাছ থেকে যে জুসটা বেরিয়েছিল সেটাও দিয়ে দিলাম। আর সঙ্গে আমি দেবো একটু চিনি, অল্প করে। তো দেখো অল্প আমি একটু চিনি রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তোমার ইচ্ছা না হলে দিও না, আমি দিলাম। এবার আমি আবার একবার ঢেকে দেবো। আর এবারে কিন্তু আমি একদম ফ্লেম কিন্তু একদম লো করে দেবো। দেখো আমি লো করে দিয়েছি। তো ফিরে আসছি 6-7 মিনিট পর। বন্ধুরা সঙ্গে যে 2-3খানা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিতে আমি ভুলে গেছিলাম। তো আমি এখন দিয়ে দিচ্ছি। এই দেখো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমার কুমড়ো শাক দিয়ে তেলাপিয়া মাছের ঝোল একদম হয়ে গেছে। তো আমি এবার সার্ভ করে দেবো বন্ধুরা। ভাতের সঙ্গে, সাদা ভাতের সঙ্গে খুব ভালো লাগে বন্ধুরা খেতে। তোমরা অবশ্যই আমার বানিও, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো তোমরা অবশ্যই আমার বাড়িতে বানিও। আর কেমন হয়েছে তোমরা আমায় জানিও, তোমাদের কেমন লাগলো সেটা জানিও আমাকে। তাহলে আমি সার্ভ করে দিই, তোমরা দেখো কেমন দেখতে লাগে। আমি আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। বন্ধুরা হয়ে গেছে আমার রান্না। দেখো আমার রেসিপি কমপ্লিট, আমি পরিবেশন করে দিয়েছি। তো তোমরা অবশ্যই আমার বাড়িতে বানিয়ে খেও। আর আমাকে জানিও কমেন্ট করে যে তোমাদের ঠিক কেমন লাগলো। আর আমার পাশে থেকো বন্ধুরা। তাহলে আমি নতুন নতুন অনেক রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকে এইটুকুনি। সকলে ভালো থেকো। বাই।